চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। করমধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় অরবিন্দ দাদা এবং ইষ্ট পরিবারের সকলকে আমার প্রণাম জানাই। এই সৎসঙ্গে উপস্থিত সকল ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দকে শ্রদ্ধা ভাজন, সকল ভক্ত দাদাদেরকে, ভক্তিমতী মায়েদেরকে এবং সকলকে আমার সশ্রদ্ধ আর আনন্দিত জয়গুরু জানাচ্ছি। ভগবান পৃথিবীর বুকে যুগে যুগে আবির্ভূত হন। এই যুগে সর্বশেষে তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তিনি এসে বলেছিলেন, ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তথায় আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। এর আগে বহুবার তিনি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। সেই সময় সাধারণত তিনি দুষ্কৃতদের দমন করেছেন বা তাদের মেরে ফেলেছেন এবং সাধুদের রক্ষা করেছেন, ধর্মকে সংস্থাপন করেছেন। কিন্তু এই যুগে সেই দুষ্কৃতদের সংখ্যা এত বেশি যে গুণে শেষ করা যাবে না। তাই তিনি সকল পাপীদের পরিত্রাণ দেওয়ার জন্য এই যুগে আবির্ভূত হয়েছিলেন। তাহলে এই যুগে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে প্রত্যেক যুগেই তো আপনার কাছে কিছু অস্ত্র থাকে, এই যুগে তো আপনার হাতে কোনো অস্ত্র দেখছি না, কি দিয়ে আপনি সেই অশুভ শক্তিকে দমন করবেন? ঠাকুর তখন বলেছিলেন, এই যুগে তিনি নিয়ে আসেন ভালোবাসা বা প্রেম, তার দ্বারা তিনি সব দুষ্কৃতদের দমন করবেন। আপনারা জানেন সেই রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হয়েছিলেন। গিরিশ ঘোষ তিনি একটি দেবতুল্য মানুষে রূপান্তরিত হয়েছিলেন। এই সৎসঙ্গ জগতে এরকম লক্ষ লক্ষ কিন্তু বাল্মীকি মুনি রয়েছে। আমাদের ভিতর সেরকমই একজন আজ আমাদের খুব সৌভাগ্য বলতে হবে, দুর্গাপুরের বুকে তিনি প্রথমে এসেছেন। শ্রদ্ধ জ্যোতির্ময়দা, আরও ঋত্বিক দেবতা অনেকে আছেন, তারাও অশেষ শ্রদ্ধাভাজন ঋত্বিক দেবতা, কিন্তু জ্যোতির্ময় দাকে আমরা পেয়েছি, আমরা সত্যিই খুব ভাগ্যবান। আমেরিকার অনেক গুরু ভাই ছিলেন ঠাকুর বাড়িতে, ঠাকুরের সঙ্গে তারা থাকতেন সব সময়। একজন তো প্রশ্ন করেছিলেন, ঠাকুর আমরা তো ভগবান যিশুর দীক্ষায় দীক্ষিত, আপনার দীক্ষা আবার নিতে হবে? বলে অবশ্যই নিতে হবে। আমি যে নাম দিয়েছি এই নামের মধ্যে পূর্ববর্তী সব নাম অন্তর্নিহিত রয়েছে, তাই এই নাম আবার গ্রহণ করতে হবে। তিনি পরমপিতার মধ্যে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মধ্যে ভগবান যিশু, ভগবান রসুল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে খুঁজে পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ঠাকুর সব সমস্যার সমাধান জানেন, তিনি সর্বগুণে জ্ঞানী, সর্বজ্ঞানে জ্ঞানী। সেই কথা গিয়ে তিনি আমেরিকাতে বহু জায়গায় বলেছেন, এমনকি সংবাদ মাধ্যমে তিনি কিন্তু সেটা প্রচার করেছেন। আপনারা জানেন আমেরিকানরা কি করে থাকে, বিভিন্ন দেশের বড় বড় ইন্টেলিজেন্ট লোকদের তারা টাকা দিয়ে নিয়ে যায়, নিয়ে সেই দেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে লাগায়। যখন সেখানকার গভর্নমেন্ট জানতে পেরেছিল যে ভারতবর্ষের বুকে এরকম একজন মানুষ আছেন, তিনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন, এমনকি মৃত মানুষকে পর্যন্ত তিনি বাঁচিয়ে দিতে পারেন, যেটা সাধারণত মডার্ন ডাক্তাররাও কিন্তু সবাই পারেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন হার্ট অ্যাটাকে যদি কেউ মারা যায়, পাম্প করে তাকে সাময়িকভাবে জীবিত করে তারপরে ওষুধের দ্বারা তাকে আবার পুনরায় জীবন দেওয়া যেতে পারে। বর্তমানে এরকম বহু ট্রিটমেন্ট হচ্ছে। ঠাকুর কিন্তু তার জীবদ্দশায় এরকম হাজার হাজার মানুষকে তিনি বাঁচিয়েছিলেন। বাংলাদেশে তিনি হসপিটাল করেছিলেন, তার ভিতরে একটি হসপিটাল ছিল, সবাই চিন্তা করে দেখবেন, নাম হসপিটাল। সেখানে কিন্তু ওষুধের দ্বারা বা এখনকার দিনে আপনারা যেরকম এক্স রে করেন বা ইসিজি করেন, এইভাবে ট্রিটমেন্ট হতো না। সিম্পলি যে কোনো রোগের ট্রিটমেন্ট হতো নামের দ্বারা। মানুষ তাকে স্পর্শ করে বা তার কাছে বসে থেকে নাম করতো, ঘন্টার পর ঘন্টা সে সুস্থ হয়ে বাড়ি যেত। এমনকি মৃত মানুষ সেখানে গেল, তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরত। যাও হাজার মেয়ান্দা যখন ঠাকুরের ব্যাপারে তার দেশে এসব প্রচার করেছিলেন, সেই গভর্নমেন্ট কিন্তু ঠাকুরকে আমেরিকায় নিয়ে যেতে ছিলেন, যত অর্থই লাগুক না কেন তার বিনিময়ে। তো ঠাকুর বলেছিলেন, আমি তো যেতে রাজি, কিন্তু আমি তো আপনার সঙ্গে যেতে চাই। যেমন পরম পুরুষ রামকৃষ্ণদেব, তিনিও আমেরিকায় গিয়েছিল, আপনারা জানেন কার মাধ্যমে?
সেই তার যে ভক্ত স্বামী বিবেকানন্দের মাধ্যমে। তিনি শিকাগোতে ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি এখানে ভাষণ দিইনি, আমি কিছু বলিনি, আমার মুখ দিয়ে পরম পুরুষ রামকৃষ্ণদেব, ভগবান রামকৃষ্ণদেব তিনি কথা বলেছিলেন। তাই ঠাকুরের এই যুগে তিনি কিন্তু এই ভক্তদের কাঁধে ভর করেছিলেন। কিরকম ভক্ত? এই যে এখানে বসে আছেন অনেক ঋত্বিক দেবতা, তাদের মাধ্যমে তিনি কথা বলেন, চলাফেরা করেন। তার যিনি পরম ভক্ত তিনি রয়েছেন কিন্তু এই মুহূর্তে দেওঘরে, তার ভিতর তিনি লীলা করছেন। প্রত্যেকবার যখন তিনি চলে যান দেখেন ধর্ম নিয়ে আবার ভেদাভেদ শুরু হয়ে যায়। অধর্মটাকে মানুষ ধর্ম হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, তাই তাকে আবার ছুটে এই পৃথিবীর বুকে আসতে হয়। তাই এই যুগে তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা। তিনি বললেন, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সেই আচার্যদেবের কাছে গেলে কি হয়, সব সমস্যার সমাধান তিনিও করে দিতে পারেন, কেননা তার মুখ দিয়ে পরমপিতা স্বয়ং নিজে কথা বলেন। কিছুদিন আগে একদম রিসেন্ট ঘটনা বলছি, মায়েদের এই রোগ হয়ে থাকে একটু বয়স হলেই। এক মা কোমর যন্ত্রণায় তিনি আর নড়তে পারেন না, খুব অসুবিধা হয়। অর্থোপেডিক্স দেখিয়েছেন, ফিজিওথেরাপি হয়েছে, বহু ডাক্তারের ওষুধ খাওয়া হয়ে গেছে। তিনি শুনেছেন আচার্যদেব সব সমস্যার সমাধান করে দিতে পারেন, তার কাছে গেলেই নাকি তিনি যেইভাবে চলতে বলেন সেইভাবে চললে ঠিক হয়ে যাওয়া যায়। তা আচার্যদেবের কাছে বলার জন্য তিনি গেছেন। গিয়ে দেখেন বহু মানুষের ভিড়, হাজার হাজার মানুষ লাইন দিয়ে নিবেদন করছেন। ওই মার বলার সুযোগ পাচ্ছে না। শেষে আচার্যদেব যেখানে বসেন তার থেকে একটু দূরে তিনি বসেছিলেন, আর বলার সুযোগই পেলেন না। এইবার উঠতে গিয়ে দেখে তার আর কোমরে ব্যথা নেই। কি হয় জানেন তো, এইসব মহাপুরুষের কাছে যারা যারা বসে থাকে, এই মহাপুরুষদের শরীর থেকে যে পজিটিভ এনার্জি রেডিয়েশন হয়, তার দ্বারা কিন্তু বহু মানুষ সুস্থ হয়ে যায়। একটি ছোট ঘটনা বলি। আমার ঋত্বিক দেবতা, তার এমন রোগ হয়েছিল কলকাতার কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত তারা বলে দিয়েছিল যে কোনো দেবদেবতার নামে তাকে ফেলে রাখতে। তো তাকে ধরে উঁচু করে দেওঘরে নিয়ে যাওয়া হয়েছিল। লাইন চলে গেছে। দেওঘরে তাকে উঁচু করে নিয়ে যাওয়া হয় ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে বলা হয়, ঠাকুর ডাক্তাররা সব বলে দিয়েছেন যে ওনাকে দেব দেবতার নামে ফেলে রাখতে, উনি আর বাঁচবেন না। ঠাকুর শুধু এক পলক তাকিয়েছিলেন। ঠাকুরের জন্ম তো পাবনা জেলার হিমায়তপুরে, সেই বাংলাদেশে সেই ভাষায় তিনি বলেছিলেন। ওই রামকৃষ্ণদেবের মতো তিনিও মাঝে মাঝে শালা কথাটা ব্যবহার করতেন। তিনি বলেছিলেন, দূর শালা, মরবি জ্ঞান, যা ভালো হয়ে যাবি নে। ওই ডাক্তার প্যারি আছে, প্যারির কাছ থেকে ওষুধ খা গিয়ে। গোপালদা রাস্তায় এসে হাঁটতে শুরু করেছিলেন। আমার ঋত্বিক দেবতা গোপালদা, এই শুদ্ধ পুলিন বিহারী মালদা, তিনিও ছিলেন কলকাতা HMB কোম্পানির পাশে তার বাড়ি ছিল। বাইরে এসে তিনি হাঁটতে শুরু করলেন। তিনি বললেন, আর আমি ডাক্তারের কাছে যাব না, আমি ঠাকুরের কথাই ভালো হয়ে গেছি। তখন সঙ্গে যারা ছিলেন তারা সবাই বললেন, আমরা সবাই জানি ঠাকুর যা বলেন তাতেই মানুষ ভালো হয়ে যায়। তবু তিনি যে বলেছেন আপনাকে ওই ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারকে দেখিয়েছিলেন, কিছু ওষুধ দিয়েছিল। তিনি কিন্তু মোর দ্যান 90 ইয়ার্স তিনি জীবিত ছিলেন। কোনো মায়ের সন্তান হয় না, দাদা এবং মা দুইজনে গিয়ে ঠাকুরকে নিবেদন করেছেন, ঠাকুর আমাদের সন্তান হয় না। ঠাকুর বলেন, যা তোদের বড় মা কি বলে দেখ। ঠাকুরের স্ত্রী, তাকে আমরা বড় মা বলতাম, বড় মার কাছে পাঠানো হলো। বড় মা তো জানতেন ঠাকুর পাঠিয়েছেন, আমি যা বলবো তাতেই কাজ হবে, কেন ঠাকুর যে বলেছেন ওতেই কাজ হয়ে গেছে। বড় মা কিছু একটা বিধান দিতেন, দেখা যেত 1 বছর পরে সেই দম্পতি তাদের কোলে শিশু নিয়ে তারা ঠাকুর বাড়িতে যেত। সব সমস্যার সমাধান তিনি দিতে পারতেন। ডক্টর রেবতী মোহন বিশ্বাস ঠাকুর উপর ডক্টর ডিগ্রি করেছিলেন আমেরিকাতে। তাকে বলা হয়েছিল, ডু ইউ থিঙ্ক ইউ ঠাকুর ইজ জেসাস ক্রাইস্ট? তুমি কি মনে করো তোমাদের ঠাকুরই সেই যিশু, সেই ভগবান? তিনি বলেছিলেন, হাউ ক্যান আই কম্পেয়ার হুডসন রিভার উইথ প্যাসিফিক ওশন? একটা ছোট হুডসন নদীর সঙ্গে প্রশান্ত মহাসাগরের কি করে তুলনা করব? সেখানে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক বসেছিলেন সবাই, তারা উঠে দাঁড়িয়ে পড়েছিলেন, হোয়াট ডু ইউ মিন মিস্টার বিশ্বাস? জেসাস ক্রাইস্ট হুডসন রিভার আর তোমার ঠাকুর প্রশান্ত মহাসাগর, তুমি কি বলতে চাও? তিনি তখন 1 ঘন্টা ঠাকুরের উপর বলেছিলেন। প্রভু যিশু ম্যারেজ রিফর্ম সম্বন্ধে মাত্র 2টো সেন্টেন্স বলেছেন, আর শ্রী ঠাকুর মোর দ্যান 2000 পেজেস বলেছেন। ম্যারেজ রিফর্মটা কি? বিবাহ সংস্কার। আপনারা জানেন কি করে উন্নত ফসল তৈরি করা যায়, বিজ্ঞান তৈরি করেছে। উন্নত অ্যানিম্যাল,
এই যে গরুতে অনেক কেজি বা অনেক লিটার দুধ দেয়, এটা তো বিজ্ঞান হাইব্রিড করে করেছে। আর ঠাকুর মানুষের ভিতর হাইব্রিডের কথা বলেছেন, কি করে সৎ এবং ইন্টেলিজেন্ট ভালো মানুষ তৈরি করা যায়, সমাজে ভালো মানুষে ছেয়ে যাবে, সেই ধরনের বিবাহ বিধান দিয়ে গেছেন এই যুগে। বিজ্ঞান কিন্তু এখনো সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাই তিনি সদ্গুরু, তিনি পরম পুরুষ, যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় সীমাকে ছাপিয়ে তাকে ভগবান করে তুলেছে, যার কাব্য দর্শন বিজ্ঞান সময়সীমাকে ছাপিয়ে আবার ওই আদর্শেই যিনি সার্থক হয়ে উঠেছেন, তিনি সদ্গুরু। সদ্গুরু হচ্ছেন মাস্টার অব দ্য ইউনিভার্স বা মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। ভগবান বরং সাধন ভজন করলে কেউ ভগবান হয়ে যেতে পারে। কিরকম কথা বলে ফেললাম, আপনারা হয়তো ভাবেন ভগবানই সবার উপরে, সাধনা ভজনা করলে কেউ ভগবান হয়ে যেতে পারে। আপনারা জানেন হনুমানকে ভগবান বলা হয়, ভগবান বজরংবলী, এরকম ভগবান মন্নু, ভগবান পরাশর, আমার মেশমশাই বসে আছেন, উনি ধর্ম বিশেষজ্ঞ বলা যেতে পারে, যা হোক এইসবগুলো জানেন। আর হনুমান যদি ভগবান হয় তাহলে রাম কি? রামও ভগবান, হনুমানও ভগবান। রাম কিন্তু পরম পুরুষ, অ্যাবসলিউট, তার উপরে কিন্তু কিছু হয়ই না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি ছিলেন পরম পুরুষ, যুগে আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলে গেছিলেন তিনি যুগে যুগে আবির্ভূত হবেন। আমরা ভেরি ফরচুনেট, এই যুগে খুব অল্প সময়ের মধ্যে তিনি 3 বার এসছেন, অনেকবার এসছেন। যুগটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে, তার মধ্যে রিসেন্টলি আমাদের চৈতন্য মহাপ্রভু এই নদিয়া জেলায় তিনি এসেছিলেন। তারপরে পরম পুরুষ রামকৃষ্ণদেব, তারপরে শ্রী শ্রী ঠাকুর। কি করে বুঝবেন? এই বই পুস্তক পড়ে কিন্তু ভগবানকে ভালোভাবে বোঝা যাবে না। এই যে আমি বলছি তিনি ভগবান কৃষ্ণ, তিনি যিশু, তিনি রসুল, এটা সহজে আপনাদের যারা এখনো তাকে গ্রহণ করেননি বিশ্বাস হতে চাইবে না। তাকে প্রথমে গ্রহণ করতে হবে। যখন ভিতরে ভক্তি এসে যাবে, বিশ্বাস এসে যাবে, তখন বুঝতে পারবেন। ঠাকুর বাণী দিয়েছেন, অসীম যখন সসীম হন, সীমাইল অনিস্থান, বৃত্তিভেদী টান জাগলে দেখবি ভগবান। বৃত্তি প্রবৃত্তি থেকেও আমরা যখন তাকে বেশি ভালোবাসবো, তখন কিন্তু আমরা ভগবান দেখতে পারবো, ঈশ্বরকে দেখতে পারবো। আমরা কি ভালোবাসি, আমাদের ভিতর কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মদ আছে, মাৎসর্য আছে। মদ মানে জেলাসি, প্রাইড, মদ মানে হচ্ছে অহংকার। যাক, এইগুলো যখন আমাদের কন্ট্রোলে এসে যাবে, এর থেকেও বেশি যখন আমরা তাকে ভালোবাসতে পারবো, তখন কিন্তু আমাদের সেই ঈশ্বর দর্শন হবে। যেমন স্বামী বিবেকানন্দকে জলে ডুবিয়ে রামকৃষ্ণদেব বলেছিলেন, ভগবান দেখেছিস? আর উনি বলেছিলেন, আপনি তো আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলেন, আমারই তখন মনে হচ্ছিল কি করে বাঁচবো। তিনি বললেন, ভগবানের জন্য মনটা যখন ওরকম করবে, তখন ভগবান দেখতে পাবি। যা হোক, ঈশ্বর দর্শন হবে। শ্রী শ্রী ঠাকুরকে যারা যারা গ্রহণ করবেন সকলেরই হবে। এই যে আমি আজ ধুতি পাঞ্জাবি পরে এখানে দাঁড়িয়ে আছি, আজ যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে না ধরতাম, আমি এই নিরামিষ আহারও গ্রহণ করতাম না, এই ধুতি পাঞ্জাবি পরে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতাম না। কলকাতা এয়ারপোর্টে জয়েন্ট ডাইরেক্টর চাকরি করতাম, আপনারা দেখতেন এখানে হয়তো আমি এই শীতের দিন স্যুট কোট পরে দাঁড়িয়ে রয়েছি, বা পায়ের নিচে একদম দামি শু রয়েছে। তা পরম পিতাকে ধরলে কিন্তু এই যে, যেমন আমাদের আপনারা জানেন বিনোদানন্দ ঝা বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ঠাকুর বাড়িতে গিয়েছিলেন। সবকিছু দেখে তিনি বলেন, ঠাকুর সবাই আপনাকে ভগবান বলে, তা আমারও আপনাকে ভগবান বলতে ইচ্ছা করছে। ঠাকুর তো খুব বিনয়ী ছিলেন। পরম পুরুষরা এই হয় যে, না দাদা এমন করে বলবেন না, ঠাকুরের থেকে বয়সে বড় ছিল। তখন এক ঋত্বিক দেবতা তাকে প্রশ্ন করেছেন, কি করে মনে হলো উনি ভগবান? তিনি বললেন যে, এই প্যান্ডেলে প্যান্ডেলে আমি ঘুরে দেখলাম, বহু মানুষ প্যান্ডেলের ভিতরে রয়েছে, তাদের মশাই কামড়াচ্ছে, গায়ে ধুলোবালি ছিঁড়ে যাচ্ছে, কত কষ্ট হচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কেমন আছেন? সবাই বলছেন, আমরা খুব ভালো আছি, কোনো অসুবিধা হচ্ছে না। তারপর দেখছি এখনকার যুগে যেই জিনিসটাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, সেটা হচ্ছে অর্থ, টাকা। সেই টাকা পয়সা দিয়ে লাইন দিয়ে আপনাকে প্রণাম করছে মানুষ। আর আরেকটি ব্যাপার হচ্ছে, বাঙালিরা সবচেয়ে বেশি ভালোবাসে কি আমিষ আহার, মাছ মাংস, এইগুলো সব বেশি ভালোবাসে। আপনার ভিতর কি পেয়েছে, তারা সেইগুলো সব ত্যাগ করে এই ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি বলছি আপনি ভগবান। যেমন গিরিশ ঘোষ ভগবান রামকৃষ্ণদেবকে বলেছিলেন, আমি বলছি আপনি ভগবান। সেই বিনোদানন্দ ঝা তিনিও বলে গেলেন তিনি ভগবান। যারা যারা তার এই নাম গ্রহণ করবেন, তবে পূর্ববর্তী যা যা নাম গ্রহণ করেছেন কিচ্ছু ছাড়তে হবে না। তিনি বলেছেন পূর্বপুরুষ চেতন ধারা। ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। তারা দেখবেন তাকে
পূর্ববর্তীকে পরিপূরণ করা হবে। বহু মুসলিম গুরু ভাইরা আমাদের আছে, তারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছেন, তাদের কিন্তু রোজা, নামাজ, হজ, জাকাত এগুলো ত্যাগ করতে হয়নি, সেইগুলোর সঙ্গে আরো কিছু যোগ করে নিয়েছেন। শিখ আছে, খ্রিস্টান আছে। যা হোক, অল্প সময়ের মধ্যে তো তার কথা বলে শেষ করা যাবে না। আমাদের মুনি ঋষিগণ, সাধনা সিদ্ধ পুরুষ তারা আছেন, তারা পরমপিতার কথা সঠিকভাবে বলবেন। সকলের মঙ্গল কামনা করি আমি পরমপিতার চরণে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।